চাপের পাল্টা চাপ তৈরির কৌশল নিল বিজেপি। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন সিইও দপ্তরে, এবার শুভেন্দু অধিকারী গেলেন নালিশ জানাতে সিইও দপ্তরে। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানালেন তিনি। শুভেন্দু অধিকারী বলছেন সরাসরি খুনের হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এই অভিযোগ নিয়ে সরাসরি সিইও দপ্তরে গিয়ে নালিশ জানালেন শুভেন্দু অধিকারী। গতকাল আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন সিইও দপ্তরে। বিজেপি সিইও দপ্তরের উপর চাপ তৈরির চেষ্টা করছে, ফর্ম 6 নিয়ে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ পাল্টা শুভেন্দু অধিকারী গেলেন সরাসরি মুখ্যমন্ত্রীর নামে নালিশ জানাতে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইলেকশন কমিশনের যে এমসিসির যে নর্মস আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আমরা দুটো বক্তব্যের ক্লিপ এবং তার ভাষণের পেন ড্রাইভ জমা দিয়েছি। একটা ভাষণে তিনি বলছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বা ভোটের কাজে নিযুক্ত নিরাপত্তা বাহিনীদের বিরুদ্ধে তিনি বিশেষ করে নারী শক্তি মহিলাদেরকে লেলিয়ে দেওয়ার কথা বলছেন মা বোনেরা আপনারাই হাতা খুন্তি নিয়ে বেরিয়েছে এদেরকে প্রতিরোধ করুন। তো সরাসরি হিংসাতে এবং নির্বাচনের কাজে নিযুক্ত হাজার হাজার নিরাপত্তা রক্ষীকে আক্রমণ করার মধ্য দিয়ে সমগ্র নির্বাচন ব্যবস্থার উপরে উনি আক্রমণ করেছেন। দ্বিতীয়ত বলছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা আপনারা জেনে রাখুন 4 তারিখের পরে পোস্টার দিয়ে বলতে হবে যে আমি বিজেপি করি না। 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্সের নেতৃত্ব দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার নতুন করে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা দেশ চালাচ্ছে, 21টা রাজ্য চালাচ্ছে, এই রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল, 2,33,00,000 মানুষের সমর্থন পাওয়া দল, তার কর্মী সমর্থকদেরকে সরাসরি খুনের হুমকি দিচ্ছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। তাই কেন ব্যবস্থা নেওয়া হবে না? রাহুল সিনহা থেকে অভিজিৎ গাঙ্গুলি সকলের বক্তব্যের মিসকোট করে তৃণমূল অভিযোগ করলে আপনারা কাউকে 3 দিন, কাউকে 2 দিন, কাউকে 1 দিন নির্বাচন প্রচারে ব্যান করে দেন। মমতা ব্যানার্জিকে কেন আপনারা ব্যান করবেন না, ব্যবস্থা নেবেন না? তিনি কি আইনের ঊর্ধ্বে? তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। অরূপবাবু, গতকাল নির্বাচন সদনে একেবারে বিজেপির প্রতিনিধিরা তারা পৌঁছে গিয়েছিলেন, 6 দফা দাবি জানিয়েছেন আপনি জানেন, এবং সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করুক নির্বাচন কমিশন, এমনটাই ছিল তাদের বক্তব্য। আজ কিন্তু সেই রেশ এসে পড়লো এখানে সিইও দপ্তরেও, এবং শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকদের নয়, কেন্দ্রীয় বাহিনীকে পর্যন্ত খুনের হুমকি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় খোলা প্রচার থেকে। কেন তাকে ব্যান করা হবে না এই প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। আতঙ্কিত বিজেপি, ভোটে হেরে যাওয়ার ভয়ে আশঙ্কিত বিজেপি প্রথমে চেষ্টা করেছে প্রশাসনকে পঙ্গু করে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কমিশনার, ডিজি, এসপি, আইজি পদমর্যাদার সব অফিসারদের সরিয়েছে, থানার ওসিদের সরিয়েছে, সমস্ত বদল করে ওদের আসল উদ্দেশ্য ছিল বাংলার মুখ্যমন্ত্রী বদল। কিন্তু সেটা যখন পারেনি, কারণ বাংলার মানুষের মন তো বদল হয়নি, বাংলার মানুষের মন বলে দিয়েছে এই হৃদয়ে দপ্তর পাল্টাবে না, এই হৃদয়ে পার্মানেন্ট ঠিকানার নাম 30-এর বি হরিশ চ্যাটার্জি। তাই সেটা যখন বুঝতে পেরেছে, এখন যেন তেন প্রকারে মুখ্যমন্ত্রী, আরে এইভাবে কি বাংলা দখল করা যায়? মুখ্যমন্ত্রী প্রচার আটকাতে হবে কেন? আর মুখ্যমন্ত্রী প্রচার করলেই তো প্রমাণ হবে যে বিজেপি কতটা বাংলা বিরোধী। বাঙালির ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে বেনাগরিক করেছে, অসভ্য একটা বড় বড়। মুখ্যমন্ত্রী যেখানে যেখানে প্রচারে যাচ্ছেন, বাংলার মানুষ আরো বেশি করে সুসংহত হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, সেই আহ্বান মুখ্যমন্ত্রী দিয়েছেন। মুখ্যমন্ত্রী বাংলার মায়েদের, বোনেদের গণতান্ত্রিক ভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দিচ্ছেন। আর শীতলকুচির মতো গুলি চালালে প্রতিরোধ হবে? বাংলার মানুষ সেই প্রতিরোধ করবে। মানুষ কি হোটেল লাইনে গুলি খেতে যাবে না? মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন বাংলার মায়েদের, বাংলার মেয়েদের গণতান্ত্রিক ভাবে ঐক্যবদ্ধ ভাবে এই লড়াইয়ে সামিল হতে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।